প্রিয় সন্দীপবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের সন্দ্বীপে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি দিয়ে ভরা। যেমন আহ, পূর্ব বেড়িবাঁধ থেকে পশ্চিম বেড়িবাঁধ পর্যন্ত যে মেন সড়কটি রয়েছে নির্মাণ করার জন্য আমাদেরকে বাংলাদেশ সরকার এটি আমাদের সন্দ্বীপবাসীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। কিন্তু এই মেন যে সড়কটি নির্মাণের কাজে চলমান রয়েছে, এটিতে প্রথম থেকে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে দুর্নীতি হচ্ছে। যেমন প্রথম আপনারা দেখেছেন, অনেক নিউজ হয়েছে আরও 2-3 মাস আগে, অনেক জায়গায় অনেক ধরনের অনিয়মের দুর্নীতি নিউজ হয়েছে। এমনও কি ওইখানে যে ইঞ্জিনিয়ার সাহেব উনিও ছিলেন না, এরকমও আমাদের অনেক নিউজ হয়েছে। কিন্তু আজকে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আজকের যেই নিউজটি আপনারা দেখেন, সবাই একটু দেখেন, এই ছবিটা দেখেন। আজকের যে একেবারে ফ্যাক হওয়ার উপরে আজকে ঢালাই দিচ্ছে, এটি খুবই দুঃখজনক বিষয় সন্দ্বীপের জন্য। আমাদের সন্দ্বীপে প্রায় 3.5 থেকে 4 লাখ মানুষ বসবাস করে। এটি 4.5 লাখ মানুষের যাতায়াতের ব্যবস্থা, এ রোডে যাতায়াত করে। তাহলে আমরা 3.5 থেকে 4 লাখ মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে আমাদেরকে স্লোগান দিতে হবে, সন্দ্বীপবাসী জিন্দাবাদ, যেখানে প্রতিবাদ অন্যায় সেখানে প্রতিবাদ। এই স্লোগান দিয়ে সন্দ্বীপ থেকে যারা এই ধরনের অনিয়ম এবং এই ধরনের খারাপ কাজ করে, তাদেরকে সন্দ্বীপ মাটি থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে হবে। শিশু, কিশোর, কিশোরী এবং বৌদ্ধ, বৃদ্ধ, হিন্দু, মুসলিম সকল বাইকে একত্রিত হয়ে এই ধরনের সিন্ডিকেটকে সন্দ্বীপ মাটির থেকে বিতাড়িত করার জন্য আমাদেরকে একত্রিত হয়ে মাঠে নামতে হবে। দল মত নির্বিশেষে সবাইকে একসাথে একটি কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটি সন্দ্বীপ আমরা তৈরি করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। যখন আমরা সবাই একসাথে এগিয়ে আসবো, যেই সিন্ডিকেটে করতে যাবে তারা অসময়ের মাধ্যমে পিছিয়ে চলে যাবে। তাহলে আমাদেরকে সন্দ্বীপের মানুষকে আবারও বলতেছি, হাতে হাত কাঁধে কাঁধ, সন্দ্বীপবাসী জিন্দাবাদ, এই স্লোগান দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।